আজকে আমি আপনাদের 1936 সালের একটা ঘটনা বলবো। আমি এবং আমার বন্ধু ইন্ডিয়াতে তাজমহল দেখার জন্য ঘুরতে যাব। তো আমরা ঘুরতে গেলাম সেইখানে ঘুরতে ঘুরতে আমার বন্ধুর একটা মেয়েকে পছন্দ হয়ে গেল। তো বন্ধু বলল, বন্ধু এই মেয়েটাকে আমার অনেক বেশি পছন্দ হয়ে গেছে, আমি হয়তো ওকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারবো না। তখন আমি বন্ধুকে বললাম, তাহলে কি করা যায়? তখন বন্ধু এবং আমি মিলে সে মেয়ের বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেলাম। তখন খোঁজ খবর নিয়ে জানলাম মেয়ের বাবা হিন্দু, তো আমরা মুসলিম। তখন আমার বন্ধু বলল, তো হিন্দু মেয়েকে কি বিয়ে করা যায় না? তখন আমি বললাম, আমার প্রিয় নবীজির হাদিস হচ্ছে এমন, যদি কোনো অমুসলিম ঈমান আনার পর তার সাথে বিবাহ বৈধ হবে, কিন্তু যদি ঈমান না আনে, অমুসলিম থাকে, অমুসলিম এবং মুসলিমের বিবাহ বৈধ নয়। প্রথমে ঈমান আনতে হবে, তারপরে বিবাহ বৈধ হবে। তখন আমার বন্ধু বলল, তাহলে কি তারা এই কাজ করবে? তখন আমরা তাদের প্রস্তাব দিলাম যে আপনারা কি ঈমান আনবেন, আপনারা কি মুসলিম হবেন? তখন তারা সেইটা না স্বীকার করে দিল। তখন আমরা বললাম, তাহলে হয়তো এই বিবাহ সম্ভব না। আমার বন্ধু এক বুক ভরা কষ্ট নিয়ে বাড়িতে ফিরল এবং রাস্তায় খালি আফসোস করলো। তখন আমি বললাম, দেখ, এটা আফসোস করার কোনো বিষয় নয়, এইটা ঈমানের বিষয়, এইটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়।